অবশেষে ভারতের ক্রিকেটারদের সামনে ইংল্যান্ডের ক্রিকেটারদের কিন্তু ভাই হার মানতে হইছে, মানে তাদেরকে হার মানতে বাধ্য করা হয়েছে। দর্শক, আমি আগেই বলেছিলাম ভারতকে হারানো এতটা সহজ না যতটা সহজ বলা হচ্ছে। কেউ কেউ বলছিল যে চতুর্থ দিনেই ভারত গুটিয়ে যাবে, যেটা বলেছিলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার লিজেন্ড মাইকেল ভন। এবং অনেকেই বলেছিলেন যে ভারত হয়তো 100 রানের মধ্যে প্যাকেট হয়ে যেতে পারে, বাট সূচনাটা কিন্তু সেইভাবেই হয়েছিল। যেখানে ভারতের শুরুতেই 0 রানে 2টা উইকেট চলে গেছিল, 311 রান পিছিয়ে থেকে ইংল্যান্ডের চাইতে, সেখানে আপনি কি চিন্তা করতে পারতেন এই টেস্ট জেতা তো দূরে থাকে, এই টেস্ট বাঁচানোটাও ইন্ডিয়ার পক্ষে সম্ভব হবে না। বাট ইন্ডিয়া হ্যাজ ডান ইট, ইন্ডিয়া হ্যাজ প্রুভেন ইট, যে কেন তারা বিশ্ব সেরা, কেন তাদেরকে বিশ্ব সেরা বলা হয়, কেন তাদেরকে চ্যাম্পিয়ন টিম বলা হয়। এই জিনিসটা কিন্তু টিম ইন্ডিয়া ভাইয়া আরও একবার প্রুভ করে দিল। আপনি চিন্তা করেন দর্শক, যেখানে চতুর্থ দিনে ব্যাটিং করতে নামছে টিম ইন্ডিয়া 311 রান পিছিয়ে থেকে ইংল্যান্ডের চাইতে, সেইখানে ক্রিস ওকস বোলিংয়ে এসে প্রথম ওভারেই তার মানে 2টা উইকেট তুলে নিলেন ব্যাক টু ব্যাক। তারা কারা আবার? ইয়াশস্পি জয়সওয়াল কোন লেভেলের ব্যাটার, কি ধরনের ব্যাটার, কি করতে পারেন সেটা আমরা সবাই দেখছি। এই সিরিজে কিন্তু ইয়াশস্পি জয়সওয়ালের একটা সেঞ্চুরি অলরেডি আছে। সাই সুদর্শন যদিও রেগুলার ছিলেন না, বাট প্রথম ইনিংসে তিনি কিন্তু 61 রানের একটা ঝকঝকে ইনিংস খেলেছিলেন। সেই দুই ব্যাটারকে ব্যাক টু ব্যাক 2 বলে যখন আউট করে ফেরানো হয়, সেখানেই অলরেডি ইন্ডিয়া ব্যাকফুটে চলে গেছে। আর ঋষভ পান্তের কথা বলি, ঋষভ পান্ত মানে ইনজিউর্ড প্লেয়ার, ঠিকমতো পারফরমেন্স করতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। তো এমনিতেই এক হিসাবে ইন্ডিয়া একজন ব্যাটার কম নিয়ে খেলছে। কিন্তু ভাই ব্যাটার কম নিয়ে খেললে কি হবে? ওই যে কথায় আছে না, যে সেরা হইলে 10টার চাইতে একটাই ভালো। ইন্ডিয়ান টিমে লোকেশ রাহুল আছেন, শুভমান গিল আছেন, রবীন্দ্র জাদেজা আছেন, ওয়াশিংটন সুন্দরের মতো সুন্দর সুন্দর প্লেয়াররা আছেন। তারা জানেন যে কোন পরিস্থিতিতে কিভাবে খেলতে হয়, কিভাবে সিচুয়েশনকে হ্যান্ডেল করতে হয়। এই বিষয়টাই নিয়ে একটু টুকুর টাকুর কথা বলতে চাই। ভারত চ্যাম্পিয়ন টিম, এই কথাটা আমরা সবাই জানি। প্রথম 2 উইকেট চলে যাওয়ার পরে লোকেশ রাহুল আর শুভমান গিল কি ধৈর্যের ভাই অসাধারণ পরিচয় দিয়েছেন। চতুর্থ দিন চতুর্থ দিন পুরোটা দিন পার করে দিছে 2টা সেশন, পুরোটা পার করে দিয়েছে 174 রানে 2 উইকেট নিয়ে ভারত আপনার দিন শেষ করলো। যখন 174 রানে 2 উইকেট ছিল তখনও কিন্তু ম্যাচটা আপনি বলতে পারেন না যে ভারত সেভ করতে পারবে, কারণ আমি আগেও বলেছিলাম, আগের ভিডিওটাতে বলেছিলাম যে পরের দিনের ফার্স্ট সেশনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হইতে যাচ্ছে, খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো যেটা হওয়ার সেটাই হয়েছে। আগের দিনের যেই লোকেশ রাহুল আপনার 85-86 রান করে অপরাজিত ছিলেন, সেই রাহুল কিন্তু আজকে সকালে ব্যাটিং করতে নেমে কিন্তু আসলে 4 রানের বেশি করতে পারেন নাই। আনফর্চুনেটলি 90 রান আউট হয়ে গেছেন। বাট শুভমান গিল তার ক্যারিয়ারের অনেকগুলো সেঞ্চুরি তো অলরেডি হয়েছে, বাট এই সিরিজের চতুর্থ 100টা কিন্তু অলরেডি তিনি তুলে নিয়েছেন। আর কোন তালিকায় এসেছেন জানেন? একটা সিরিজে সর্বোচ্চ 4টা সেঞ্চুরি ছিল এর আগে স্যার জন ব্র্যাডম্যানের, তারপরে হচ্ছেন আপনার সুনীল গাভাস্কার। সেই তালিকায় নাম লেখালেন হচ্ছে এই শুভমান গিল। পিছিয়ে ফেলে এসেছেন অনেককেই, বিরাট কোহলিকেও পিছিয়ে ফেলে এসেছেন। আসলে ক্যাপ্টেন হইলে ভাই এরকম ক্যাপ্টেনই হওয়া উচিত। শুভমান গিল যেভাবে ক্যাপ্টেন্সি করতেছে কোনো রকম উইদাউট প্রেশার, মানে শুভমান গিলকে নিয়ে আলাদা একটা ভিডিওতে কথা বলবো, বাট এখন কথা বলতে চাই, যে সময়টা শুভমান গিল আউট হয়ে গেল ভাই, একদম ডিসঅ্যাপয়েন্টিং একটা টাইম ছিল, একদম একটা বেখাপ্পা টাইম ছিল ওইখানে। তখনও ইন্ডিয়া আরও 115-20 রানের মতো পিছিয়ে তারা ট্রেল করতেছে ইংল্যান্ডের চাইতে। যখন শুভমান গিল আউট হয়ে গেলো, আমার কাছে মনে হয়েছে এই যে ইন্ডিয়া হয়তো বা এখানে হাল ছেড়ে দিবে, ইন্ডিয়া হয়তো বা এখানে যাবে। কিন্তু না ভাই, ইন্ডিয়া তো ভাই হাল ছাড়ার মতো বিষয় না। ওয়াশিংটন সুন্দর আর রবীন্দ্র জাদেজা 2 অলরাউন্ডার মিলে শুধুমাত্র এই টেস্টটাকেই সেভ করে নাই, বরঞ্চ আরও আপনার প্রথম ইনিংসে যখন ইন্ডিয়া 358 রান করে, দ্বিতীয় ইনিংসে ইন্ডিয়া এসে করলো 425, 4 উইকেট, আর কোনো উইকেট গেল না। 2 ইনিংস মিলিয়ে টোটাল রান হয়েছে ইন্ডিয়া 783। তার মানে আরও 114 রানে লিড পেয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। আপনি কিভাবে বলবেন যে টিম ইন্ডিয়া ম্যাচ বাঁচানোর জন্য খেলেছে? নো, বাঁচানোর জন্য খেলতে গেলে ভাই এত রানের লিড হইতো না। ইন্ডিয়া কিন্তু এখন লিড পেয়ে গেছে। আমার কাছে মনে হয় আর একটা দিন যদি এই টেস্টে বাড়ানো যাইতো, তাইলে এই টিম ইন্ডিয়া জিতে যেত। আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা কথা আছে দর্শক, এটা সবসময় বিশ্বাস করি, মানে যে ক্যাচ মিস তো ম্যাচ মিস। এই জিনিসটা কিন্তু আজকে আরও একবার প্রমাণ হয়ে গেছে, আরও একবার প্রমাণ হয়ে গেছে। শুভমান গিল যেই বলটাতে আউট হয়ে গেছে, জোফরা আর্চারের অফ স্টাম্পের বাহিরের বল,
খোঁচা মারতে গিয়ে আউট হয়ে গেছে, বা তিনি বুঝে উঠতে পারেন নাই বলটা হঠাৎ করে লাফিয়ে উঠেছে, সুইং করেছে, বুঝতে পারেন নাই। ঠিক তার পরের বলটাতে সেম ওয়েতে রবীন্দ্র জাদেজাও সেম ভাবেই আপনার ওই অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে ক্যাচ উঠাইয়া দিলেন, জোর উঠ, ক্যাচটা মিস করলেন। ওইখানটায় আমার কাছে মনে হয় যে ম্যাচের টার্নিং পড়ছিল। এই একটা ক্যাচ যদি টিম ইংল্যান্ড ধরতে পারতো, তাইলে আজকে কিন্তু রবীন্দ্র জাদেজা এই 100টা করতে পারে না, তার ক্যারিয়ারের পঞ্চম 100 এটা। আর ওয়াশিংটন সুন্দর 101 রান করে অপরাজিত, তার ক্যারিয়ারের প্রথম 100। মানে একটা টিম, ভারতের এই টেস্ট টিম ভাই অনেক ম্যাচ জিতাবে ভারতকে, আমি বলে দিচ্ছি। অনেক কিছু দেওয়ার আছে ভারতের এই টিম, ভারতকে দিবে। আর এক একজনের ভিতরে ভাই রানের যে ক্ষুধা, কি যে ক্ষুধা এক একজনের ভিতরে রানের, মানে আপনি কাকে ব্যাটিং নামাবেন সেই রান করতেছে, কাকে বোলিং দিবেন সেই উইকেট নিচ্ছে। এত কম্পিটিশন যখন একটা টিমের মধ্যে থাকে, তখন সেই টিমটা ডেফিনেটলি ভালোর দিকে এগিয়ে যায়, ভালোর দিকে এগিয়ে যায়। দ্যাটস ওয়াই আই অলওয়েজ বিলিভ দ্যাট ইন্ডিয়া ইজ এ চ্যাম্পিয়ন সাইড। এইটা নিয়ে আমার কোনো দ্বিমত নাই, ছিল না। যদি চ্যাম্পিয়ন সাইড নাই হইতো, আপনি একটা জিনিস চিন্তা করেন, দ্বিতীয় ইনিংসে 311 রান পিছিয়ে থেকে আরেকটা টিম কিভাবে 113 রান লিডে চলে যায়, যেখানে 0 রানে 2টা উইকেট চলে যায়, তারপরে মাত্র 2টা উইকেট হারিয়ে তারা রান করেছে 425। আমি আগেই বলেছিলাম ইন্ডিয়ার এই ব্যাটিং লাইন আপে কিছুটা ল্যাকিংস ছিল, যেই ল্যাকিংসটা এইখানে পুরো হয়েছে। প্রথম ইনিংস ইন্ডিয়া যখন 358 রান করেছিল, সেইখানে দেখেন সবাই কিন্তু সূচনা পেয়েছিল, স্টার্ট ভালো ছিল, কিন্তু কেউ সেই জিনিসটা করতে পারে নাই, মানে রানটাকে বড় করতে পারে না। এই ইনিংসে সেটা হয়েছে, সেটা যারা যারা যে রানগুলো করছে সেগুলোকে একটু বড় বড় স্কোরে তারা কনভার্ট করতে পারছে। দ্যাটস ওয়াই তারা টেস্টও বাঁচাইতে পারছে, এভেনচুয়ালি তারা লিডও পেয়ে গেছে। আর এইবারের মতো প্রথমবারের মতো ইন্ডিয়ান ক্রিকেট হিস্টোরিতে একটা টেস্ট সিরিজে ইন্ডিয়ার 4জন ব্যাটসম্যান 400+ রান করছেন। লোকেশ রাহুল, শুভমান গিল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পান্থ। একটা টিমের যখন টপ 4-5 জন ব্যাটার এরকম একটা ফর্মে থাকে ভাই, তাদেরকে হারানোটা অনেক অনেক মুশকিল। সো বেস্ট অফ লাক ফর ইন্ডিয়া, যে তারা এখনো বেঁচে আছে এই সিরিজে। লাস্টের আরেকটা ম্যাচ বাকি আছে লর্ডসে, মেবি সেটা যদি তারা জিততে পারে, তাইলে একদম সমান সমান ব্যালেন্সে চলে আসবে। যদিও এর আগে জেতা ম্যাচ হেরে গেছে টিম ইন্ডিয়া, সো ব্যাড লাক ছিল তাদের জন্য। তো হোপফুলি দর্শক আপনারা আজকের ম্যাচটা এনজয় করছেন। আপনাদের কার কি মনে হয় আজকের এই ম্যাচটা জেতানোর পেছনে কার অবদান বেশি, আর মানে কোন সাইডটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে, এটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।